নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মেছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। পুরো অঞ্চল জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য স্মৃতি। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখা, সুবিধাবঞ্চিত নারীদের পুনর্বাসন এবং তার জীবন আর গ্রন্থ নিয়ে গবেষণার জন্য ৫ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দে নির্মাণ করেন একটি স্মৃতিকেন্দ্র। ২০০১ সালে এর উদ্বোধন করা হয়। পরবর্তী সরকারের আমলে ২০০৪ সালে বন্ধ করে দেওয়া হয় স্মৃতিকেন্দ্রের কার্যক্রম। উনি যে যাত্রাটা শুরু করেছিলেন, কিন্তু আমাদের সকলের উচিত সেটা আরো সামনের দিকে নিয়ে যাওয়া। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারীদের শিক্ষিত করা, কিন্তু কোথায়, বাস্তবে তো তার কোনো ইয়া নাই। বেতন ভাতা তো নেই এক যুগ থেকে, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত, আমাদের দেখার কেউ নেই। এ নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হলে ৮ মাস আগে কেন্দ্রটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে চালু এবং কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশ দেন আদালত। এতে সম্মতি জানান প্রধানমন্ত্রীও, কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে করা বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অনতিবিলম্বে চালু করা দরকার। যে উদ্দেশ্যে এটা গড়ে উঠেছিল সেই উদ্দেশ্য অনুযায়ী যাতে এটা পরিচালিত হয়। আমরা আসলে নিজেরাও হতাশ, পায়রাবন্দবাসী হতাশ। এদিকে প্রতিষ্ঠানটি কবে চালু হবে তা জানাতে পারেননি খোদ জেলা প্রশাসকও। আমরা তার স্মৃতিকে ধরে রাখার জন্য সব দিক দিয়ে চেষ্টা করি, সব মিলিয়ে আমরা একটি চমৎকার আগামীর দিকে অগ্রসর হই। অবিলম্বে স্মৃতিকেন্দ্রটি চালু এবং বেগম রোকেয়ার বসতভিটা সংরক্ষণের দাবি রংপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।